আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে হায়েস গাড়ি। হায়েস গাড়ির সব রকমের সুইচ এবং ইন্ডিকেটর সম্পর্কে ভিডিওটি দিচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে কাজে চলে যায়। প্রথমে আপনাদেরকে দেখাবো ইন্ডিকেটর লাইট সম্পর্কে। হায়েস গাড়ির ইন্ডিকেটর যত লাইট আছে সব লাইট আগে দেখাবো। দেখুন, এটা হচ্ছে স্টিয়ারিং। এই স্টিয়ারিংয়ের ডান সাইডে এই যে লম্বা সুইচটি দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি এই নিচের দিকে দেই তাহলে ডানে ইন্ডিকেটর জ্বলবে। ওই দেখুন ড্যাশবোর্ডে শো করছে। এই সুইচটাকে যদি উপরের দিকে দেই তাহলে ওই দেখেন বামে শো করছে, বামে ইন্ডিকেটর লাইট জ্বলছে পিছনে এবং সামনে। আর এটার মাথার এক পেজ ঘুরাইলে পার্কিং লাইট জ্বলবে। যদি দুই পেজ ঘোরাই তাহলে সামনের মেইন হেডলাইটটি জ্বলবে। যদি এটাকে ভিতরের দিকে দেই তাহলে আমার গাড়ির ডিপার জ্বলবে। এটাকে যদি এই সামনের দিকে দেই তাহলে হাই বিম লাইট জ্বলবে। ঠিক এরকম ক্যাটাগরিরই স্টিয়ারিংয়ের বাম সাইডে আরেকটি সুইচ আছে। এটাকে যদি এই যে এটার মাথার পেজটা যদি এক পেজ ঘোরাই তাহলে আমার গ্লাসে, সামনের গ্লাসে পানি বের হবে আর কি, ওয়াইফারের পানি। যদি এক ঘোরান দিই তাহলে পানি বের হবে। আর এই জিনিসটাকে যদি এক গাঁট নিচে নামাই দেই, এই দেখুন এক গাঁট নিচে নামাই দিলে আমার ওয়াইফারটি আস্তে আস্তে চলবে। দুই গাঁট নামাইলে একটু জোরে চলবে, তিন গাঁট নামাইলে ফুল হাই স্পিডে চলবে। নিয়ম হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি হলে এক গাঁট দিতে হয়, তা আরেকটু জোরে বৃষ্টি হলে দুই গাঁট দিতে হয়, অনেক জোরে বৃষ্টি হলে তিন গাঁট দেওয়া লাগে। তারপর এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। এটা চাপ দিলে দেখুন দুইটা বাতি ওঠানামা করছে, তার মানে ইমার্জেন্সি লাইট জ্বলছে। এটা হচ্ছে ইমার্জেন্সি। আপনি যদি গাড়িতে কোনো অসুস্থ রোগী থাকে বা আপনার কোনো একটা বিপদ হয়েছে, তখন এই ইমার্জেন্সিটা ব্যবহার করে আপনি যাবেন, অন্য গাড়ি আপনাকে সাইড দিয়ে দেবে। এটা হলো ইমার্জেন্সি। কিন্তু আমাদের বাংলাদেশে এটাকে ব্যবহার করা হয় যদি আমরা সোজা যাই তাহলে এই ইমার্জেন্সিটা ব্যবহার করি। কিন্তু ইমার্জেন্সির মেন উদ্দেশ্য হচ্ছে ইমার্জেন্সি কোনো রোগী থাকলে বা বিপদ থাকলে এটি ব্যবহার করা লাগে। এটা হচ্ছে এসির সুইচ। এটা চাপ দিলে এসি চলবে। এটা ইমার্জেন্সি সুইচ, ইমার্জেন্সি বাতি। এটা ওয়াইফারের এক গাঁট দিলে আস্তে আস্তে চলবে ওয়াইফারের। এটা ইন্ডিকেটার লাইট। এটা নিচের দিকে দিলে ডানে, উপর দিকে দিলে বামে, মাথার পেছ এক পেজ ঘুরাইলে পার্কিং লাইট, দুই পেজ ঘুরাইলে মেইন হেডলাইট। এই সুইচটি টিপ দিলে আপনার মিরর গ্লাস বাজ হয়ে যাবে। এক টিপ দিছি, লুকিং গ্লাস দুটি বাজ হয়ে গেছে। আরেক চাপ দিব, এই লুকিং গ্লাস এই খুলে গেল। এটা হচ্ছে মিরর বাজ করার আর মিরর খোলা এবং বাজ এটা। আর আমি যদি এইটা লাগা মিরর ঠিক করার সুইচ, আমি যদি ডান সাইডের গ্লাসটি ঠিক করি, ডান সাইডের লুকিং গ্লাসটি, তাহলে আরে দিব, আরে রাইট। আরে যদি দেই ডান সাইডে তাহলে এখানে যদি চাপ দেই তাহলে আমার গ্লাসটি বাম সাইডে যাবে। এখানে যদি চাপ দেই গ্লাসটি, না সরি, এখানে চাপ দিলে গ্লাসটি ডান সাইডে যাবে, এখানে চাপ দিলে গ্লাসটি বাম সাইডে যাবে। এখানে চাপ দিলে আপনার গ্লাসটি উপরে উঠবে, এখানে চাপ দিলে গ্লাসটি নিচে নামবে। আশা করি মিররের এটা বুঝতে পারছেন। এটি হচ্ছে হায়েস গাড়ির হ্যান্ড ব্রেক। এই যে এখানে একটি পুশ বাটন আছে, এটি চাপ দিয়ে টান দিতে হয়। আপনি যদি গাড়ি পার্কিং করা অবস্থায় বসে থাকলে বা নিউট্রাল করে বসে থাকলে
তখন এই হ্যান্ড ব্রেকটি তুলে রাখতে হয়। এটি টান দিলে হ্যান্ড ব্রেকটি উঠবে, এটা টান দিলে আবার হ্যান্ড ব্রেকটি নামবে। তারপরে এটি হচ্ছে অল অটোমেটিক গ্লাস ওঠানামা এবং ডোর লক। আপনি যদি এটার মধ্যে চাপ দেন সামনের দিক, তাহলে আপনার সব কটা দরজায় লক হয়ে যাবে। আবার এখানে যদি চাপ দেন, আপনার সব কটা দরজা আনলক হয়ে যাবে। আপনি যদি এখানে চাপ দেন, তাহলে সামনের ড্রাইভিং সিটের যে জানলাটি আছে সেটি গ্লাস ওঠানামা করবে। এটা চাপ দিলে ড্রাইভার পাশের সিটে জানলাটি ওঠানামা করবে। এটাতে যদি চাপ দিয়ে রাখি, তাহলে আপনার গ্লাস উঠবেও না, নামবেও না। পিছনের জানালার গ্লাসগুলো কিন্তু ম্যানুয়াল, হাত দিয়ে ওঠানামা করা লাগে, হাত দিয়ে ধাক্কা দিতে হয়, বাসের মতো ঠেলা দিতে হয় জানালা, কারণ এটা হায়েস গাড়ি। পিছনের গলা ম্যানুয়াল, ওই পিছনের এই জানালাগুলো ম্যানুয়াল, আর সামনের দুইটা খালি অটো, পিছনের গলা ম্যানুয়াল। আর হায়েস গাড়ির তেল মোবিল চেক করতে হলে আপনার এই আমার যে সিট, ড্রাইভিং সিট এবং এই পাশের সিট, এই দুইটার নিচে হচ্ছে মোবিলের গ্যাস এবং পাওয়ার অয়েল, ওইগুলো হচ্ছে ইয়ার নিচে, সিটের নিচে। আর সামনে ছোট্ট একটি বোনাট আছে, সেই বোনাট, এটি হচ্ছে সামনের বোনাট খোলার আপনার সুইচ। এটাকে টান দিলে সামনের বোনাটটি খুলে যাবে, আর এটিতে চাপ দিলে আপনার তেলের ট্যাঙ্কের মুখখাটি খুলবে। এটা টান দিলে তেলের মুখখাটি খুলবে, এটা টান দিলে সামনের ছোট বোনাটটি খুলবে। এটি হচ্ছে ড্রাইভারের পায়ের কাছে, এটা টান দিলে সামনের ছোট বোনাটটি খুলবে, আর এটা টান দিলে তেলের মুখার ট্যাঙ্কটা খুলবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও সামনে দেখি অন্য বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।